গত 18 জুলাই রাজধানীর উত্তরা আজমপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে মুগ্ধ আন্দোলনের সময় ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন। সেই সময় হঠাৎ সংঘর্ষ বাধে এবং গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কয়েকদিন পর মুগ্ধর বড় ভাই মীর মাহফুজুর রহমান দীপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যায় মুগ্ধ আন্দোলনকারীদের হাতে পানি তুলে দিচ্ছেন। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা যায়। এই আন্দোলনের পটভূমিতে গণ আন্দোলনের মুখে 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। পরে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। আন্দোলনের সময় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বাংলাদেশে এই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুগ্ধর মৃত্যু নিয়ে একটি বিতর্কিত দাবি ছড়িয়ে পড়েছে। যে পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি, মুগ্ধ নামে কেউ নাকি ছিলেনই না। এমনকি মুগ্ধ স্নিগ্ধ 2 ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ, মানুষ তারা একজনই। মুগ্ধর মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয়, মুগ্ধর ডেড বডির ছবি কেউ দেখেননি, মুগ্ধর পোস্টমর্টেম রিপোর্ট, জানাজা কবর কোথায়। তবে এর জবাবও দিতে ছাড়েনি জুলাই আগস্ট আন্দোলনের সমর্থকরা। শারমিন হাফিজা রূপকথা নামে একজন বলেছেন, মুগ্ধরা মরে না, তারা চিরদিন বেঁচে থাকবে আমাদের সকল মানুষের মনে। তাদের এ আত্মত্যাগ যুগ যুগ ধরে সবাই মনে রাখবে। আল্লাহ মুগ্ধকে বেহেশতের উচ্চতর শিখরে পৌঁছে দিক। তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ পৃথক 2 ব্যক্তি। তারা দুজনই যমজ ভাই। ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধের একসঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিওর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিচালিত ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ থেকে 21 নভেম্বর রাতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধকে নিয়ে ছড়িয়ে পড়া এ দাবিটি ভুয়া। পোস্টে বলা হয়, গত 18 জুলাই উত্তরার আজমপুরে বিক্ষোভকারীরা পিপাসার্ত হয়ে পড়লে মুগ্ধ তাদের দিকে পানি নিয়ে যান। পোস্টে আরও বলা হয়, মৃত্যুর 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় মুগ্ধ বিক্ষোভকারীদের পানির বোতল ও বিস্কুট বিতরণ করছেন। বিকেল 5টার দিকে উত্তরার আজমপুর মোড়ে রাস্তার পাশে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুগ্ধকে মৃত ঘোষণা করেন।